আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এক ভাই আমারে প্রশ্ন করছেন যে ভাই, আমার ঘাসের জমির ঘাস শেষ, যেহেতু শীতের দিন জমিতে ঘাসের উৎপাদন কম, তো এখন আমি ইউএমএস খাওয়াইতে পারবো কিনা গরুরে। তো আজকে কথা বলবো যে ইউএমএস কাদের জন্য, ইউএমএস গরুরে কারা খাওয়াইবেন এবং কাদের খাওয়ানোর প্রয়োজন নাই। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো দেখুন, ইউএমএস হচ্ছে যাদের ঘাসের কোনো উৎস নাই, ঘাসের কোনো জমি নেই, তাদের জন্য ইউএমএস। তো বন্ধুরা, আপনাদের যাদের পর্যাপ্ত ঘাসের জমি আছে, আপনাদের ইউএমএস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ইউএমএস কিন্তু কস্টিংটাও বাড়বে, পরিশ্রমও করতে হবে। আবার দেখা গেছে আপনার এই ঘাস যেহেতু আছে আপনাদের, যেহেতু যাদের পর্যাপ্ত ঘাস আছে, যারা পর্যাপ্ত ঘাস দিতে পারছেন, এই ঘাসে কিন্তু ভিটামিন মিনারেল আল্লাহ তাআলা কিন্তু ঘাসের ভিতরে অনেক কিছু দিয়ে দিছে। তো যারা পর্যাপ্ত ঘাস গরুকে দিতে পারছেন, তাদের ইউএমএস এর প্রয়োজন নাই। ইউএমএসটা হচ্ছে ওই খামারি ভাইদের জন্য যাদের কোনো ঘাসের জমি নাই, আপনারা খামার করছেন, শুধু দানাদার খাওয়ান, ঘাস নেই, আপনারা ইউএমএস খাওয়াবেন গরুকে। দেখেন, একটা গবেষণা আছে যে ইউএমএস খাওয়াইলে প্রতিদিন 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত মাংস উৎপাদন হয়। তবে এটা শুধু ইউএমএস এ না, এটা একটা ভুল ধারণা। আপনার ইউএমএস এর সাথে আপনার পর্যাপ্ত দানাদার থাকতে হবে। আপনি শুধু ইউএমএস খাওয়ায় কিন্তু আপনি 500 গ্রাম মাংস উৎপাদন করতে পারবেন না। এটার পাশাপাশি আপনার যেটা করতে হবে, সেটা দানাদার লাগবে। দানাদারের পাশাপাশি আপনি ইউএমএস খাওয়াবেন, তাহলে ইউএমএস এ কিন্তু ভালো রেজাল্ট আছে। তবে যারা পর্যাপ্ত ঘাস দিতে পারছেন, যাদের ঘাসের পর্যাপ্ত জমি আছে, আপনাদের ইউএমএস তৈরি করতে যায় যে একটা কস্টিং, এই কস্টিংটা বাড়ায় লাভ নাই, এবং যে একটা পরিশ্রম, এটা বাড়ায় লাভ নাই। যদি আপনি ঘাস দিতে না পারেন, যদি আপনার ঘাসের জমি না থাকে, তাহলে আপনি ইউএমএস দিতে পারেন গরুকে। ইউএমএস এ কিন্তু ভালো রেজাল্ট আছে। তো বন্ধুরা দেখুন, ডাক্তাররা যখন প্রেসক্রাইব করে, আপনার বডিতে যখন অ্যান্টিবায়োটিক দরকার হয়, তখন অ্যান্টিবায়োটিকের সাথে কিন্তু পাশাপাশি আপনারে 3-4 পদের কিন্তু মেডিসিন অ্যাড করে, যেটা সাপোর্ট হিসাবে। তো আপনি যদি এই দানাদার খাবারের পাশাপাশি ঘাস অথবা ইউএমএস সাপোর্ট দেন, তাহলে কিন্তু গরুটা মানে কম সময়ের ভিতরে ভালো ফ্যাটিনিং হবে। তো দেখুন, ঘাস যারা পর্যাপ্ত দিতে পারছেন, এই ঘাসে কিন্তু গরুর স্ট্রাকচার বড় হয় এবং কিন্তু মাংস ধরতে সহযোগিতা করে। তবে ঘাসে যেটা হয়, গরুর ফ্রেমটাই বেশি বড় হয়। তো আর ইউএমএস আর ঘাসে কিন্তু সেম সেম কাজেই, তবে ইউএমএস এর থেকে ঘাসের কাজটা একটু বেশি। ঘাসে গরুর স্ট্রাকচারটা বেশি বড় হয়, আর ইউএমএস এ কিন্তু গরুর মাংস ধরতে সহযোগিতা করে, মাংসটা বেশি ধরে। তো বন্ধুরা, আপনারা যারা গরুকে ঘাস দিতে পারতেছেন না, এখন শীতের সময়, এখন এই যে আমরা যারা বর্তমানে আছি, যারা অনেকদিন ধরে মোটামুটি 4-5 বছর ধরে খামারের সাথে জড়িত আছি, যেমন আমাদেরও এখন ঘাসের সংকট হইতেছে। কারণ এই শীতের সময় আপনারা যারা খামার করেন, আপনারা জানেন যে এই শীতের সময়টা কিন্তু ঘাসের জমির যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো উৎপাদন কম হয়, ফলন কম আসে, ঘাসটা কিন্তু একটু লাল হয়ে যেতে চায়। আমরা যতই যত্ন করি এখন, কারণ শীতের সময়, এখন কিন্তু ঘাসগুলা ওরকম গুরুত আসবে না, ঘাসগুলা লালচে একটা ভাব হয়ে রয়েছে। ঠিক 1 মাস পরে যখন ফাল্গুন মাস চলে আসবে, তখন কিন্তু এই ঘাস এরকম পরিমাণে হবে, মানে যারা 50টা গরুর জন্য ঘাস উৎপাদন করছেন, তারা চাইলে ওই সময় 100 গরু লালন পালন করতে পারবেন। ঘাসের উৎপাদন এতটা বেড়ে যাবে গরমের যখন সিজনটা চলে আসবে তখন। তো এখন আপৎকালীন সময়, এই ইউএমএস কিন্তু আপৎকালীন সময়ের জন্য কিন্তু পারফেক্ট একটি খাবার। যাদের এই শীতের সময় বা বর্ষাকালে যখন ঘাসটা মানে একদম ঘাসের ইটা কমে যায়, তখন কিন্তু আপনারা এই ইউএমএস দিয়ে গরু লালন পালন করতে চান। তো যে ভাই জানতে চাইছেন যে আপনি ইউএমএস খাওয়াইতে পারবেন কিনা, জি ভাই, আপনার যদি ঘাসের উৎপাদন কমে যায় বা ঘাস না থাকে, আপনি অবশ্যই ইউএমএস খাওয়াবেন গরুকে। যেমন গতকালকে এক ভাই কুমিল্লা থেকে আমাকে ফোন দিচ্ছেন, তো ভাই অ্যাডভোকেট। তো ভাই আমারে বললো যে আমি 4 বছর ধরে খামারে লস করতেছি। তো আমি জিজ্ঞাসা করলাম যে গরুকে ঘাস খাওয়ান, বললো যে জি না, আমি ঘাস খাওয়াই না। তো তাইলে আপনি কি করেন? ইউএমএস খাওয়ান? বলে না, ইউএমএস বানাইতে তো অনেক কষ্ট। তো দেখেন, এই খামার সেক্টরটা, এখানে কিন্তু আপনার পরিশ্রম করতে হবে। মুরব্বীদের একটা কথা আছে যে গরু পাললে গরু হতে হয়।
এটাই বাস্তবতা ভাই। কারণ এই এগ্রো সেক্টর আপনি যেই কোনো কাজ করবেন, যে দেখেন যারা প্রবাসে থাকে, আমরা যাদের রেমিটেন্স যোদ্ধা বলি, এরা কিন্তু ওই ওই যে মানে প্রবাসে যায় কিন্তু যুদ্ধ করতেছে, নিজের সাথে যুদ্ধ করতেছে তারা রেমিটেন্সের জন্য। তো আপনি বাংলাদেশে থাইকা যখন একটা প্রতিষ্ঠান চালাইবেন, এখানে কিন্তু আপনার যুদ্ধ করতে হইব। দেখেন আমাদের দেশটা কিন্তু 9 মাসে স্বাধীন হয়েছিল, মানে 1971 সালে যখন দেশ স্বাধীন হয় তখন কিন্তু 9 মাসে দেশ স্বাধীন হয়েছিল। আর মোটামুটি একটা নির্ধারিত টাইমের ভিতরে দেশটা স্বাধীন হয়ে গেছে। আর এই খামার সেক্টরটা এমন একটা জিনিস, এটা বছরের পর বছর আপনাকে যুদ্ধ করতে হবে, এটার কোনো সন্দেহ নাই। বছরের পর বছর কিন্তু আপনার এই সেক্টরে যুদ্ধ করতে হবে, যুদ্ধ চালিয়ে যেতে হবে। কারণ এই সেক্টরটা আপনার ধীরে 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 বড় হবে, আর আপনার ধীরে ধীরে এখানে যুদ্ধ চালাই যেতে হবে, ঠিক আছে? তো যারা পরিশ্রম করতে চান না, আপনারা কিন্তু এই সেক্টরে আসবেন না, তাহলে কিন্তু লস করবেন। পরিশ্রম করতে হবে। এই যে ইউএমএস, এই ইউএমএসটা যদি আপনি গরুকে দেন, যদি আপনার ঘাস না থাকে তাহলে অবশ্যই আপনাকে ইউএমএস দিয়ে গরু লালন পালন করতে হবে। শুধু দানাদারের উপর নির্ভরশীল হইলে আপনি এই সেক্টরে কখনো প্রফিট করতে পারবেন না। এটার কারণ হচ্ছে দানাদারের দাম কিন্তু ব্যয়বহুল, প্রচুর টাকা কস্টিং আসে দানাদারে। তো শুধু যারা, আমি বলবো যে যারা দানাদারের উপর নির্ভরশীল হয়ে শুধু দানাদার খাবার খাইয়ে গরু লালন পালন করতে চান, আপনারা কখনো এই সেক্টরে আসবেন না, 100% লস করবেন। যদি আপনাদের ঘাসের যোগান থাকে, ঘাসের জমি থাকে, সবচেয়ে বেস্ট। আর যদি ঘাস না থাকে, এই ফ্যাটেনিং গরুর জন্য কিন্তু আপনার ইউএমএস দরকার আছে। দেখেন এই ইউএমএসটা হচ্ছে এমন একটা জিনিস, এটা যখন আপনি শুধু খ্যার খাওয়াবেন গরুকে, এখান থেকে আপনি শুধু ফাইবার পাইবেন, খ্যারে শুধু হার্ড ফাইবার থাকে। এটা গরুর যেই হজম প্রক্রিয়া আছে এটার জন্য ভালো হয়। গরুর যেই গোবরটা আছে এটা ভালো হয়, কারণ হচ্ছে গরুর বদ হজম হয় না। এটা হজম করতে যায় গরুর হার্ড ফাইবার দরকার আছে, কিন্তু ওটা খাওয়াইলে গরুর কোনো উপকার হয় না। যখন এই ইউএমএসটা আপনি তৈরি করবেন, যখন ইউরিয়া সার দিবেন, যখন এটার সাথে আপনি আপনার চিডাল, যেটা মানে অনেক জায়গায় লালিগুড় হিসাবে চিনেন, চিটাল, রাফ, যেই ডিস্ট্রিক্টে যে নামে চিনেন, যখন এটা দিবেন এবং সাথে যখন আপনার পানি থাকবে এবং খের থাকবে, এই 4টা উপাদান দিয়ে যখন আপনি এই খাদ্যটা তৈরি করবেন, তখন কিন্তু এটা মানসম্মত। এটা কিন্তু সরকারিভাবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের থেকে এটার একটা দিক নির্দেশনা দেওয়া আছে, যে এটা প্রতি 100 কেজি খেরের জন্য আপনার 1 কেজি, মানে প্রতি 1 কেজি খেরের জন্য হাফ কেজি পানি, হাফ কেজি পানির সাথে আপনার 250 গ্রাম চিডাল, 250 গ্রাম চিডালের সাথে 30 গ্রাম ইউরিয়া। এটা যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু এটা মানসম্মত এবং পুষ্টিগুণ সম্মত একটি খাবার তৈরি হবে, যেখানে প্রোটিন থাকবে, বিভিন্ন ধরনের এই গরু ফ্যাটিনিং করার যে ইগুলো আছে আপনার প্রোটিন, ভিটামিন, মিনারেল, এটা যেমন ঘাসে যেই ঘাটতিটা পূরণ হয়, সেটা কিন্তু আপনি ইউরিয়া মোলাসেসে পূরণ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, যারা গাভী লালন পালন করবেন আপনারা অবশ্যই ঘাসের জমি লাগবে, কারণ গাভীর ক্ষেত্রে কিন্তু যেহেতু দুধ উৎপাদন করবেন সেখানে আপনার পর্যাপ্ত ঘাস লাগবে। যারা গাভী লালন পালন করতে চান আপনারা কিন্তু ঘাস ছাড়া আপনাদের একটু কষ্ট হবে, আপনাদের ঘাস প্রয়োজন আছে, কারণ ঘাসে ভিটামিন, মিনারেল, ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। আল্লাহ তাআলা ঘাসের ভিতরে সবকিছু দিয়ে দিছে। তো আর যারা ফ্যাটিনিং করবেন আপনারা অবশ্যই, যদি ঘাস না থাকে আপনাদের, মানে আপনারা কিন্তু এই ইউরিয়া মোলাসেস দিয়ে আপনারা গরু লালন পালন করতে পারবেন। তো যারা ইউরিয়া মোলাসেস নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, যাদের বিভিন্ন ধরনের ভুলভাল ধারণা আছে, যাদের মানে এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আর কি, যে ইউএমএস এ কি উপকার, ঘাস ছাড়া কি গরু লালন পালন, অনেক ভাই যেমন প্রশ্ন করেন যে ভাই আমাদের গরু লালন পালন করার অনেক শখ, কিন্তু আমাদের ঘাসের জমি নেই, আমরা গরু লালন পালন করতে চাই। দেখেন যদি ঘাসের জমি না থাকে অবশ্যই আপনার এই ইউরিয়া মোলাসেসের ব্যবস্থা করতে হবে, তাহলে আপনি ফ্যাটেনিং গরু ফ্যাটেনিং করতে পারবেন। যেই মোটা তাজাকরণ করা যে গরুগুলো আছে এগুলো কিন্তু আপনি ফ্যাটেনিং করতে পারবেন খুব সহজেই। ঘাস ছাড়াও আপনি ইউরিয়া মোলাসেস আর দানাদার দিয়ে গরু ফ্যাটেনিং করতে পারবেন। তো বন্ধুরা কথা হচ্ছে যে আপনারা যারা গরু লালন পালন করতে চান আপনাদের কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে, এবং আপনাদের মাথা খাটাইতে হবে যে আসলে কোন জায়গায় আমাদের লস আসে। যেমন অনেক ভাই বলেন যে ভাই বছরের পর বছর খামার করতেছে আমাদের লস আসতেছে, আপনারা এটা নিয়ে গবেষণা করবেন যে আসলে লস কি কারণে আসে, যেই দিকটা থেকে আপনার লস আসে সেই দিকটা থেকে আপনার বেরিয়ে আসতে হবে, এবং মূল যে জিনিসটা আপনার যে জিনিসটার দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার
যে খাবার কস্টিং, যে খামার যে ম্যানেজমেন্টের যেই ব্যাপারটা আছে, এখান থেকে আপনার টাকা সেভ করতে হবে, তাহলে আপনি খামারে প্রফিট করতে পারবেন। আর যদি আপনি শুধু দানাদারের উপর নির্ভরশীল হয়ে খামার করতে চান, তাহলে কিন্তু এই গরুর হজম শক্তি ভালো হবে না। শুধু দানাদার দিয়ে যদি গরু মোটা তাজাকরণ করতে চান, তাহলে কিন্তু এই গরুর পেটে গ্যাস হবে। কিছুদিন পর পরই আপনার এক একটা করে গরুর পেটে ডিস্টার্ব দিবে এবং গরু কিন্তু সুস্থ হবে না, কসারির কাছে কম রেটে বিক্রি করে দিতে হবে। তো বন্ধুরা, আর আমি ছোট্ট একটু অনুরোধ করবো আপনাদের, যারাই আমাকে ফোন দেন, আমার ফোনটা কিন্তু 24 ঘন্টায় খোলা থাকে। তো দয়া করে আমার নামাজের সময়, বিশেষ করে অনেক ভাই নামাজের সময় ফোন দেন। ভাই দেখেন, আমার ফোনটা অনেক সময় দেখা গেছে সাইলেন্ট করতে মনে থাকে না। যখন আমরা নামাজে দাঁড়ায় যাই, তখন দেখা গেছে জামাতের সহিত যখন নামাজ পড়তে যাই, তখন ফোনটা সাইলেন্ট করতে মনে না থাকার কারণে আপনারা যখন ফোন দেন, তখন কিন্তু টনটা মানে বেজে ওঠে। আমার একটি ফোনের টনের কারণে যদি আরেক ভাইয়ের নামাজে ডিস্টার্ব হয়, এই দায়ভার কে নিবে বলেন? আমার ফোনটা কিন্তু 24 ঘন্টা মানে খোলা থাকে। আমি কথা দিছি, আপনারা ফোন দিলে অবশ্যই, আমি যদি নাও ধরতে পারি, আমি কিন্তু ফোনটা ব্যাক করবো ইনশাল্লাহ। কিন্তু নামাজের সময়টা দয়া করে আমাকে, মানে নামাজের যে টাইম, যেমন আপনার জেলা থেকে আমার জেলা হয়তো 15 মিনিট আপ ডাউন হতে পারে, তো নামাজের যে সময়টা আছে এই আধা ঘন্টার ভিতরে যদি একটু আমাকে ফোন না দেন, এটা ভালো হয় আর কি। আর বন্ধুরা, এই সেক্টরটা এমন একটা জিনিস, অনেকের সহযোগিতা করতে চায় না। যেমন আমি যখন 2020 সালে খামার শুরু করি, আমি নাম বলবো না, বড় এক খামারিকে ফোন দিছিলাম একটু একটা পরামর্শ জানার জন্য। তো ভাই বলছিল যে আমার রাতে 10টার পরে ফোন দিয়েন, আমি আপনার সাথে কথা বলবো। তো আমি 10টার পরে তারে ফোন দিছি, মানে কয়েকদিনে ফোন দিছি। তো আজ অব্দি, সেই 2020 সাল থেকে এই 24 সাল, প্রায় 5 বছর, এই 5টা বছর কিন্তু মানে চলে গেছে। তো আজও তার রাত্র 10টা বাজে নাই। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা দিছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে এই 5 বছর ধরে খামার করতেছি, এতে নিজে যে প্র্যাকটিক্যালে যে জিনিসগুলা শিখলাম, যেমন ডাক্তাররা পড়াশোনা করে ডাক্তার হয়েছে, আর আমি আমার এই প্রতিষ্ঠানে ড্যামারেন্স দিয়া কিন্তু আমরা কিন্তু ডাক্তার হইতেছি। মানে এই খামার সেক্টরের ধারণাগুলা, আমাদের অভিজ্ঞতাগুলো অর্জন হইতেছে। তো আমরা নিজের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদের যতটুকু জানি, যেটা বাস্তব অভিজ্ঞতা, সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আশা করি ইনশাল্লাহ আপনারা যেই ধরনের পরামর্শের জন্য আমাদের ফোন দিবেন, আমরা সঠিক পরামর্শটাই দেওয়ার চেষ্টা করব নিজেদের অভিজ্ঞতা থেকে। এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।